দুপুরবেলা 1:45 থেকে 50 সময় বলছি বাবা 5,000 টাকা আমার কাছে দাবি করছে। কই বাবা আমার কাছে টাকা নাই, আমি মাছের ব্যবসা করি, আজকে বাজারে যাইনি, আমার গায়ে জ্বর। না বাবা আমার 5 মিনিটের মধ্যে 5,000 টাকা দিতেই হবে, আমার বিশেষ লাগবে। আমি বের হবো, আমি বলছি বাবা আমার কাছে দেখো টাকা নাই। আমি বলছি অনেকক্ষণ বাবা তুই এখান দিয়ে যা, আমি কখনো ওর গায়ে হাত তুলি না, কোনো সময়ও না, বাবা তুই এখান দিয়ে চলে যা। ও পাট করিয়ে আমার দরজাটার বাসা ভাঙিয়ে ফেলাইছে, ফ্রিজের তারমার সব খুলছে, ফ্রিজটা ফালাই দেবে। এই দুইটা জিনিস ফাড়াইছে মাত্র, একটা হলো দরজা ভাঙিয়ে ফেলাইছে আর আংলা ফাড়াইছে, ফ্রিজের যত বিদ্যুৎ ছিল সব ছিঁড়ে ফেলাইছে। 3 মিনিট সময় দেবেন তোমার, 3 মিনিটের মধ্যে যদি আমার টাকা না দাও আমি ফ্রিজ ফালাই দিই। ফ্রিজ ফেলাবার পর 5 মিনিটের পর সমস্ত ঘরে আমি আগুন দেবো, তোমাকে দুবার আটকে এই দরজাটায়। এখন আমরা কি করতে পারি আর আমাদের কি করণীয় আছে? নিজের তো জীবন রক্ষা করতে হবে, বাঁচতে তো হইবে সমাজে। 5 মিনিটের মধ্যে আমরা ঘরে আগুন দেবো, বিদ্যুতের তার খুলে দিলাম, কিন্তু বিদ্যুতের আগুন দিলে আমি নিজেও মারা যাবো, আরো পশুপতি খারাপ হইবে। আর মায়ের গায়ে খুব অত্যাচার করছে, আর মায়ের একটা লাথি দিয়েছে, আর মা অনেক দূরে পড়ে গেছে। পড়াশোনা করতে এসেছি, পরীক্ষা দিয়েছিল ফার্স্ট ইয়ারে, তারপর আর পড়াশোনা করে নাই। আর মায়ের একটা লাথি মারছে, মা অনেক দূরে পড়ে গেছে। এখন তার আমি আমার সন্তান না, আমি স্বামী হয়ে তার আত্মরক্ষা করার জন্য আমার কিছু করতে হইবে, আমার স্বামী হিসেবে কর্তব্য আছে। তার একটা পাশি একটাই ছিল রডের মতো ছিল পাইপ, প্লাস্টিকের পাইপ না, ওটা মনে হয় লোহারি পাইপ। আমি মনে অজান্তে 2টা বাড়ি দিছি তারে, 2-3টা, একটা বাড়ি মনে হয় বেজাগায় পড়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমরা সাথে সাথেই আমরা থানায় আসছি। আমরা মনে করছি ছোটবেলা হইতে লালন পালন করে কে চায় যে সন্তানকে, শুধু একটু বিড়াল পালে তার গায়ে তো হাত তুলতে চায় না, সন্তান তো অনেক কাছের। আমি ওরে অনেকবার যাইতে বলছি, তারপর ও আমি একটা পিড়েন দিছি মতন আমার গলা চাপিয়ে ধরছে। এখন আমার বাঁচার জন্য তো আমার কিছু করতে হবে, বাঁচার জন্য হাতের পাশে লাঠি দিয়েছি। ছেলেটা চলে গেছে, আর ফেরত আসবে না। কিন্তু আমাদের পার্শ্ববর্তী এলাকায় আরো এরকম ঘটনা ঘটতে আছে রেগুলারই। কিন্তু এই মাদকটা যদি বন্ধ না করে সেটা আরো অনেক ছেলে মেয়ে নষ্ট হয়ে যাবে। এই পোলা পানি ফোন দিয়ে নেওয়ার পর কি খাইয়ে আমি তো আর জানি না, আমার না রান্না করতে দিত, চুলায় পানি ঢালতো, কেন আমার গায়ে কলস সহ উড়েই পানি ঢালি দিত, সারা যেখানে লাকড়ি ছিল সব ভিজিয়ে দিত, ভাঙচুর এরকম করতো, করে আবার যাইতো, আবার ঘরে আসতো, এরকম আইতো রাত 12টা বাজে। ওই খেতে ওখানে ওর ইচ্ছে মতো চলতে। আজকে তো ওই ওর বাবার সাথে ওই করছে, আমার কয় তুই আমার চোখের সামনে আইলে তোরে ধরে কালে সিটে ফেলাই দেবো, তুই আমার চোখের সামনে আসবি না। আমার ঘর ছোট, আমরা গরিব, ভাঙা চুরা ঘর, বুঝছেন, আমার কোনো সেফের জায়গা নাই, আমি যে সেফের জায়গায় থাকবো। এখন একটা ছেলেরে ডরাই যদি চলা লাগে, রাত্র হইলে ওই স্বামী বাজারে যাইতো, আমি মানের বাসায় বসে থাকতাম, আবার রাত্রে স্বামীর লগে আবার বাসায়, আবার সকালে স্বামী যাইতে, আবার আমি মানুষের বাড়ি দুয়ারে কয়দিন থাকা যায়। আমি এরকম পলাই থাকতাম ছেলের ডরে। পলাই থাকার কারণে ওই বাবায় আইতো, ফোন দিত, কইতাম আমি বসেন আমি রান্না করি, আর হে না বসলে রান্না করতে পারতাম না, খাইতে পারতাম না আমরা কেউ। এইভাবে দিন অনেক চলে গেছে, তারপরও সহ্য করছি। ছেলে ভালো হইবি না, আল্লাহর কাছে বলছি, কত নামাজ পড়ছি, আল্লাহর কাছে বলছি আল্লাহ আমার সন্তানটি ভালো বানাই দেন। আল্লাহ কথা শুনলো না, শেষ মাস তো এই ঘটনা হয়ে গেল। একটা সামরাই 2 দিন আগেই বাসায় ও ঘুমায়, ওরে উঠেই নেছে, ও একটা গামছা কান্দে দিয়ে হেফে গেছে রাস্তার খুলে, যাই কি করে দিয়েছে তা তো জানি না। আর মোবাইলে যারা ফোন দিয়েছে তাদের আমি একটু শাস্তি দিয়ে। আজকে যে ঘটনা হয়েছে বেলা 2টোর দিকে, তার মাকে হাসান ফোর্স করছে 5,000 টাকার জন্য চার্জ, সে টাকা দিতে পারবে না বা দিতে অস্বীকার করায় সে তার প্রথমেই তার মাকে মাইটটাই শুরু করছে, মারপিট যেটা করে। তখন তার বাবা এই তার স্ত্রীকে তার ছেলের কাছ থেকে বাঁচানোর জন্য যে আঘাত করছে, এই আঘাতের কারণেই সে গুরুতর অসুস্থ হয়ে গেলে হাসপাতালে নেওয়ার পরে তাকে মৃত্যু ঘোষণা করে। এই বিষয়ে আমরা তদন্ত করে, মামলা হচ্ছে, তদন্ত করে আরো বিস্তারিত আমরা এই বিষয়ে জানাতে পারবো বা তদন্তপূর্বক আমরা আইনগত ব্যবস্থা নেব।